হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমরা পড়বো চতুর্থ শ্রেণী বাটারফ্লাই এর পেজ নাম্বার 57, অর্থাৎ কিনা লেসন 5, মিটিং বারেমিয়া। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। প্রথমে দেখো বলেছে রিড অ্যালাউড দ্য নেমস অফ দিস অ্যানিমালস। নিচে এখানে 4টে অ্যানিমালের নাম রয়েছে। নাও রাইট দ্য নেমস ইন দ্য প্রপার কলামস। কাউ, লায়ন, ডিয়ার আর গোট আমাদেরকে আলাদা করতে হবে কারা কারা হচ্ছে ডোমেস্টিক অ্যানিমাল অর্থাৎ গৃহপালিত পশু এবং কারা হচ্ছে ওয়াইল্ড অ্যানিমাল অর্থাৎ বন্য পশু। তাহলে চলো এটা আমরা আলাদা করে নিই। আমরা জানি কাউ আর গোট এরা হবে ডোমেস্টিক অ্যানিমাল। কাউ মানে গরু আর গোট মানে হলো কি ছাগল। আর ওয়াইল্ড অ্যানিমেলের মধ্যে হবে লায়ন অর্থাৎ সিংহ এবং ডিয়ার অর্থাৎ হরিণ। দ্য ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিমাল ইজ গিভেন বিলো। নেম দ্য অ্যানিমাল। একটি জন্তুর বিষয়ে এখানে বলা রয়েছে। এখানে যা বলা রয়েছে সেটা থেকে আমাদের বুঝে নিয়ে এটা কোন জন্তু সেটা আমাদেরকে বলতে হবে। আই অ্যাম আ ওয়াইল্ড অ্যানিমাল অর্থাৎ আমি একটি বন্য জন্তু, গৃহপালিত জন্তু তাহলে নয়। আই হ্যাভ স্ট্রাইপস অন মাই বডি মানে আমার গায়ে ডোরা কাটা দাগ আছে। আই রোর মানে আমি গর্জন করি। দ্য সুন্দরবনস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়াস। তাহলে আমার পছন্দের থাকার জায়গা কোথায়? সুন্দরবন। হু অ্যাম আই তাহলে আমি তাহলে কে? এখানে আমরা বুঝতে পারছি যে সুন্দরবনে গায়ে ডোরা কাটা বন্যজন্তু কে হতে পারে? রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি ROYAL রয়্যাল বেঙ্গল টাইগার। এবার আমরা চলে এলাম নেক্সট পেজ, পেজ নাম্বার 58। এখানে দেখো গল্পটা শুরু হচ্ছে। লেটস রিড। টু ব্রাদার্স সুবল অ্যান্ড মাদল লিভড ইন আ ভিলেজ ইন দ্য সুন্দরবনস। মানে দুই ভাই সুবল আর মাদল তারা সুন্দরবনের একটা গ্রামে থাকে। দ্য সুন্দরবনস ইজ দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। তাহলে দ্য সুন্দরবন, সুন্দরবন কোথায়? না এক্সট্রিম সাউথ, একদম দক্ষিণ ভাগে বেঙ্গলে। বেঙ্গল অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল যে রাজ্যটি, পশ্চিমবঙ্গ রাজ্যের একেবারে দক্ষিণ ভাগে শেষ প্রান্তে হচ্ছে সুন্দরবন। ইট ইজ আ প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস। জায়গাটা নদী, জলাশয় এবং জঙ্গলে ভরা। সুবল অ্যান্ড মাদল ওন্ড আ বোট। সুবল আর মাদলের একটা নৌকা আছে। ওয়ান ডে দে ওয়ার সেলিং ডাউন দ্য মাতলা রিভার। একদিন তারা সেই নৌকা নিয়ে মাতলা নদীতে যাচ্ছিল। ইট ওয়াজ আর্লি মর্নিং, সেটা ছিল ভোরবেলা। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট। তারা জঙ্গলের গভীরে যাচ্ছিল, অর্থাৎ জঙ্গলের মধ্যে যে খাল বা নদী নালার মতো চলে গিয়েছে সেইখান দিয়ে তারা নৌকা বেয়ে বেয়ে যাচ্ছিল গভীর জঙ্গলে। দে ওয়্যার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুয়েল। তারা আসলে বেরিয়েছিল শুকনো ডালপালা জোগাড় করার জন্য, যেটা জ্বালানি হিসেবে কাজে লাগবে। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। এর আগে সুবল কোনোদিন গভীর জঙ্গলে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এইটাই তার প্রথমবার গভীর জঙ্গলে প্রবেশ করা এবং সে প্রচন্ড উত্তেজিত ছিল। ফ্রম বাসন্তী দ্য রিভার ন্যারোড ডাউন। বাসন্তীর পর থেকেই নদীটা সরু হয়ে এলো। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। বাসন্তীর পরেই নদীটার নাম পাল্টে হয়ে গেল বিদ্যা নদী। ইট ফ্লোড সাউথ। তারপরে সেটা আরো দক্ষিণে প্রবাহিত হয়ে গিয়েছে। এবারে এসো আমরা কিছু ওয়ার্ড ট্রোভ দেখে নিই। এটা তোমাদের অজানা, এখানে 4টে শব্দ আছে। একটা হচ্ছে EXTREME, এক্সট্রিম। এক্সট্রিম কথাটার মানে হলো ফার্দেস্ট। এটার বাংলা আমরা বলতে পারি শেষ প্রান্ত।
এরপরে আছে ওয়াটার ওয়েজ, আ রিভার অর চ্যানেল অ্যালং হুইচ বোটস ক্যান ট্রাভেল। অর্থাৎ একটা সরু নদী অথবা নদী থেকে কাটা কোনো খাল যেটা দিয়ে কিনা নৌকা বয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে এটা আমরা লিখি সরু নদী বা খাল যাতে নৌকা যেতে পারে। ওন্ড, ওন্ড মানে হলো বিলং টু, এটা আমরা বলতে পারি মালিকানাধীন। এটা আসলে কারো সম্পত্তি বোঝাতে ব্যবহার হয়। যেমন সুবল আর মাদলের একটা কি ছিল না, নৌকা, এটা তাদের সম্পত্তি। বিয়ন্ড, বিয়ন্ড কথার অর্থ হলো অ্যাহেড অফ, যার মানে হলো অতিক্রম করা। এবারে এসো অ্যাক্টিভিটি 1। শুরুতেই আমাদের বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই স্টেটমেন্টগুলো কোনটা ট্রু আর কোনটা ফলস সেটা আমাদের বুঝে নিয়ে বক্সে সেরকম ভাবে টি অথবা এফ লিখতে হবে। দ্য সুন্দরবনস ইজ ইন দ্য নর্থ বেঙ্গল। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নর্থ মানে উত্তর দিকে কি সুন্দরবন? এইটা হবে তাহলে ফলস। এটা হচ্ছে কোথায় না, এক্সট্রিম সাউথে। সুবল অ্যান্ড মাদল হ্যাড আ বোট, মানে সুবল আর মাদলের একটা নৌকা ছিল, এটা ঠিক। ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। গভীর জঙ্গলে সুবলের এটাই প্রথম যাত্রা করা, এটা ঠিক কথা, এটা হচ্ছে ট্রু। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। এটা নয়, আসল রিভারটার নামই মাতলা, বিয়ন্ড বাসন্তী অর্থাৎ বাসন্তী অতিক্রম করলে বা ছাড়ালে এর নাম হয়ে যায় বিদ্যা। তাহলে এটা হচ্ছে ফলস। এবার অ্যাক্টিভিটি 2। It was his first time and he was very excited. How did he feel before they started their journey? Discuss with your partner. এটা তাহলে লেখার কিছু নেই, এটা তোমাদের নিজেদের মধ্যে ডিসকাস করার যে কোনো নতুন জার্নি শুরু করার আগে ঠিক কতটা এক্সাইটেড লাগতে পারে। এটা তুমি এবং তোমার বন্ধু ক্লাসে হয়তো তোমরা আলোচনা করবে। এবার আমরা চলে এলাম পেজ নাম্বার 59। লেটস কন্টিনিউ। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, অর্থাৎ বড় ভাই হলো মাদল। হি হ্যাড আ লট অফ এক্সপিরিয়েন্স, তার অনেক অভিজ্ঞতা আছে। হ্যাভ ইউ এভার সিন আ টাইগার? সুবল আস্কড হিম ইগারলি। সুবল খুব উদ্গ্রীব হয়ে বড় ভাইকে জিজ্ঞেস করলো, তুমি কি কখনো বাঘ দেখেছো? নো, মাদল সেড, বড়ে মিয়া ইজ আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। মাদল জবাব দিল, না। বড়ে মিয়া অর্থাৎ বাঘকেই, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকেই মাদল বড়ে মিয়া হিসেবে উল্লেখ করে বলল যে সে একটি আশ্চর্য জানোয়ার। ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট। বড়ে মিয়া তাহলে কি একটি আশ্চর্যজনক প্রাণী, সে কিনা একধারে সে অত্যন্ত পাওয়ারফুল অর্থাৎ শক্তিশালী, কুইক অর্থাৎ খুবই দ্রুতগামী এবং সাইলেন্ট অর্থাৎ নিঃশব্দ। ইট ক্যান স্ন্যাচ আ প্রে অ্যাট উইল, তার ইচ্ছে হলেই সে যখন তখন শিকারকে টেনে নিয়ে যেতে পারে। আওয়ার সুন্দরবনস ইজ আ ওয়াইল্ড প্লেস, ইজন্ট ইট? সুবল আস্কড। সুবল এবার জিজ্ঞেস করলো, আমাদের সুন্দরবন একটি বন্য অরণ্য সংকুল জায়গা, তাই না? দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটরস, অর্থাৎ সেখানে কি আছে না, নানা প্রজাতির সাপ আছে, বাঘ আছে এবং কুমির আছে। ইয়েস, বাট অ্যানিমালস আর নট আওয়ার এনিমিজ। হ্যাঁ, কিন্তু জন্তু জানোয়াররা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার, মাদল সেড। অর্থাৎ মাদল কি বলল যে নানা রকম জন্তু জানোয়ার তো আছে, কিন্তু জন্তু জানোয়াররা কি আমাদের শত্রু নয়। সুন্দরবনে জন্তু জানোয়ার এবং মানুষরা একসাথেই বাস করে। দে ওয়্যার সেলিং ডাউন দ্য বিদ্যা রিভার। ইতিমধ্যে এই কথা বলতে বলতেই তারা বিদ্যা নদী দিয়ে নৌকা বেয়ে যাচ্ছিল। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হিয়ার, এখানে নদীর জল লবণাক্ত। দ্য ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার,
অর্থাৎ কিনা বঙ্গোপসাগরের নোনা জল এই নদীর জলে কিনা মিশে রয়েছে। ডোন্ট ডিপ ইয়োর হ্যান্ড ইনটু দ্য ওয়াটার, ওয়ার্নড মাদল, দেয়ার আর কামটস ইন দ্য রিভার। মাদল তাহলে তার ছোট ভাইকে সুবলকে সতর্ক করে বলল, তুমি তোমার হাতটা নদীর জলে কিন্তু ডুবিও না, কারণ জলে কি আছে না, কামট আছে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে। আর দে ক্রোকোডাইলস? সুবল ঝাঁকুনি দিয়ে তার হাতটা নদীর জল থেকে সরিয়ে নিল এবং প্রশ্ন করলো, তারা কি কুমির? নো, সেড মাদল। মাদল জবাব দিল, না। ক্রোকোডাইলস আর বিগার। কুমিররা হলো এর থেকে অনেক বড়। কামটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। কামট জলেরই এক রকমের প্রাণী, যারা জলেই থাকে কিন্তু তাদের দাঁত ভীষণ ধারালো। ইউ ক্যান লুজ ইয়োর হ্যান্ড এনি মোমেন্ট। যে কোনো মুহূর্তে তুমি তোমার হাত হারিয়ে ফেলতে পারো। অর্থাৎ কি না, কামটের দাঁতের এতই জোর, যে কোনো মুহূর্তে কামট দাঁত দিয়ে তার হাত কেটে নিয়ে যেতেই পারে। এবারে আমরা চলে আসি পেজ নাম্বার 61, যেখানে গল্পটা কন্টিনিউ হচ্ছে। দে টাইড দেয়ার বোট টু আ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। অর্থাৎ নদীর ধারে একটা জায়গায় তারা নৌকা ভিড়িয়ে নদীর পাশে যে গাছ তার সাথে নৌকাটা কি করলো না, বেঁধে রাখলো, অর্থাৎ নৌকাটাকে নোঙর করলো। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। তাদের সামনে ঘন বিস্তীর্ণ জঙ্গল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি। মাটিটা একদম কর্দমাক্ত, কাদা ভর্তি। দে ওয়্যার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গড়ান ট্রিজ। তাদের চারপাশে ঘিরে রয়েছে সুন্দরী গাছ, হেতাল গাছ এবং গড়ান গাছ। এই তিনটে গাছেরই জঙ্গল ভর্তি। দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট। দুই ভাই ঘন জঙ্গলে প্রবেশ করলো। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। তাদের হাতে একটা ফাঁকা বস্তা, শুকনো কাঠকুটো জ্বালানি সংগ্রহ করার জন্য। সাডেনলি দে হার্ড আ ডিফেনিং রোর। হঠাৎ করেই তারা একটা প্রবল গর্জন শুনতে পেল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। জঙ্গলের মধ্যে অন্ধকার। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। ঘন গাছপালা সূর্যের আলোকেও রোধ করে রেখেছে। দেয়ার অ্যাপিয়ার্ড আ হিউজ টাইগার। হঠাৎ একটা বিশাল বাঘ সেখানে দেখা গেল। ইট ওয়াজ লার্জ, ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস। একটি বিশাল বাঘ, বিশাল তার শরীর, হলুদ কালোয় ডোরাকাটা। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল। সে তার ঘোলাটে চোখে সুবল এবং মাদলের দিকে তাকালো। বড়ে মিয়া, সুবল সেড উইথ অ। সুবল সম্ভ্রম এবং ভয় মেশানো গলায় বলল, বড়ে মিয়া। কিপ কোয়াইট, মাদল সেড সফটলি, ডোন্ট চ্যালেঞ্জ হিম। মাদল খুব মৃদু স্বরে ভাইকে বলল, চুপ থাকো, একদম তাকে বিরক্ত করো না। দ্য টাইগার পজড। বাঘটা কিছু মুহূর্তের জন্য থামলো। হি গেভ দ্য ব্রাদার্স আ কোল্ড লুক। অর্থাৎ বাঘটা দুই ভাইয়ের দিকে এমন ভাবে তাকালো যেন দুই ভাইয়ের প্রতি বাঘটার কোনো উৎসাহ নেই। দ্য ব্রাদার্স ওয়্যার অ্যাফ্রেড বাট দে কেপ্ট দেয়ার কুল। দুই ভাই খুবই ভয় পেয়েছিল, কিন্তু তারা একদম শান্ত স্থির হয়ে থাকলো। দে স্টুড লাইক স্ট্যাচুজ। তারা যেন একটা মূর্তির মতো, মৃত মূর্তির মতো তারা দাঁড়িয়ে থাকলো। দ্য টাইগার অ্যাম্বলড অ্যাওয়ে। বাঘটা আস্তে আস্তে হেঁটে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট দে ফিল্ড দেয়ার স্যাক্স উইথ ড্রাই উড। তারা শেষ পর্যন্ত হাঁপ ছেড়ে বাঁচল এবং তখন তারা তাদের খালি বস্তাটা শুকনো কাঠকুটো দিয়ে ভরে নিল এবং তারা আবার নৌকা করে নদীর জলে ভেসে পড়ে বাড়ির ফেরার পথ ধরল। তাহলে এই হলো আমাদের লেসন 5 বড়ে মিয়া। আজকে আমরা গল্পটা করলাম এবং একটুখানি অ্যাক্টিভিটি করেছি। আগামী দিনে আমরা বাকি অ্যাক্টিভিটিটা নিয়ে চলে আসব। আর যদি তোমাদের ভালো লেগে থাকে এবং পরের অ্যাক্টিভিটিস দেখতে চাও, তাহলে অবশ্যই এটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো।